Hello everyone, welcome back to another video. My name is Medias and Shobon, and in this video we're going to be covering approach to self introduction. কিভাবে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন in front of an audience or in front of an individual. কিভাবে আপনি চাকরি ক্ষেত্রে অথবা আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন। So today's lesson is lesson 6 part 1. আজকের লেসন হচ্ছে lesson 6 part 1. In this lesson we are going to be covering greetings, introduction and agenda. So সব প্রেজেন্টেশনের ক্ষেত্রে আর ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনি নিজেকে গ্রিটিংস দিয়ে শুরু করবেন। গ্রিটিংস কি হতে পারে? হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নুন। দিস আর দ্য গ্রিটিংস। দেন ইউ ক্যান আস্ক হাউ আর ইউ। যখন আপনি কোনো ইন্ডিভিজুয়ালের সামনে থাকেন তখনই আপনি জিজ্ঞাসা করতে পারেন হাউ আর ইউ, বিকজ he or she will give you a feedback. যখন আপনি কোনো অডিয়েন্সের সামনে আছেন তখন আপনার হাউ আর ইউ জিজ্ঞাসা করার তেমন কোনো সুযোগ নেই, কারণ আপনাকে সবাই ফিডব্যাক দিতে পারবে না। ওই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই হোপ you all are fine. I hope you all are fine. আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। Then you can talk about yourself that I'm also doing well. আমিও ভালো আছি। নেক্সট পার্ট যেটা আপনি গ্রিটিংস এ রাখতে পারেন সেটা হচ্ছে আই উড লাইক টু ওয়েলকাম ইউ অল টু টুডেস প্রেজেন্টেশন। আজকে আমি সবাইকে আপনাদের সবাইকে আজকের প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি। আপনি বলতে পারেন আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ অল ইন দিস প্রেজেন্টেশন, ভেরি গ্ল্যাড অর ভেরি ফরচুনেট। Okay, next part is introduction. You are going to introduce yourself. There is few ways that you can introduce yourself. You can say that my name is Medias and Shobon, or I am Medias and Shobon, or this is Medias and Shobon standing in front of you. আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি যে my name is Medias and Shobon. Okay, I would be glad if you call me. আমি আনন্দিত হব যদি আপনি আমাকে ডাকেন। কি বলে? শোভন বলে। I would be glad if you call me Shobon, or I would prefer if you call me Shobon. The next part is agenda. এজেন্ডাতে আপনারা আপনাদের প্রেজেন্টেশনের বিস্তারিত বিষয়গুলো কভার করবেন। For example, the purpose of this presentation is to introduce myself. আজকের প্রেজেন্টেশনের উদ্দেশ্য হচ্ছে আমি নিজেকে ইন্ট্রোডিউস করব। Let me dive into what I will be covering during this presentation. আমাকে বলতে দেন আমি এই প্রেজেন্টেশনে কি বিষয়গুলো কভার করব। For example, পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, আমি আমার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো। ফ্যাশন এন্ড ইন্টারেস্ট, আমি আমার ইন্টারেস্ট এবং প্যাশনগুলো নিয়ে কথা বলবো in this video. Okay, so this was the first part of approach to self introduction. I'll be back with the second part and we'll talk more about how to introduce myself or yourself. Thank you. Hello everyone, welcome back to another video. My name is Medias and Shobon, and in this video we're going to talk about approach to self introduction, lesson 6 part 2. In our previous video we talked about greetings and introduction and agenda. We're going to start with agenda again. Agenda means the things that you are going to be covering in your presentation. যে সকল বিষয়গুলো আপনি আপনার প্রেজেন্টেশনের উল্লেখ করবেন তা হচ্ছে আপনার এজেন্ডা। এখন ইন্ট্রোডাকশনের সময় পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, প্যাশন এন্ড ইন্টারেস্ট, কারেন্ট রোল এন্ড রেসপন্সিবিলিটি, ফিউচার গোলস এন্ড এইমস এন্ড লার্নিং এন্ড গ্রোথ এগুলো আসবে। বাট আপনার প্রেজেন্টেশনের টপিক যদি অন্য কিছু হয় তখন আপনার পয়েন্টসগুলো চেঞ্জ হয়ে যাবে। তাই এজেন্ডা ইনক্লুড করা হয়েছে। ওকে, first thing that we're going to be covering under our agenda is personal background. পার্সোনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড, যেগুলো সম্পর্কে আপনি কথা বলবেন, যেটা হতে পারে আই এম ফ্রম, যেখান থেকে আমি এসেছি, আই এম ফ্রম গাজীপুর, আর আই লিভ ইন গাজীপুর, আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন গাজীপুর, আমার জন্ম এবং বেড়ে ওঠা গাজীপুরেই। কারেন্টলি আই এম লিভিং ইন গাজীপুর। যদি আপনাদের ডিফারেন্ট হয়, যেমন আই ওয়াজ বর্ন ইন ঢাকা অ্যান্ড রেজড ইন গাজীপুর, আমার জন্ম হয়েছিল ঢাকায় কিন্তু আমি বেড়ে উঠেছি গাজীপুরে। কারেন্টলি আই এম লিভিং ইন বরিশাল, মেবি আমি বর্তমানে বরিশালে থাকছি। তো আপনাদের যার যার ব্যক্তিগত পার্সোনাল ইনফরমেশন সেখানে অ্যাড করবেন। তারপর আপনি আপনার হোম টাউন অথবা যেখানে আপনি থাকছেন বর্তমানে তা সম্পর্কে একটু ইনফরমেশন দিতে পারেন। যেমন ইটস আ ভেরি বিউটিফুল প্লেস, গাজীপুর ইজ আ ভেরি বিউটিফুল সিটি। দেন ইটস ফেমাস ফর জ্যাকফ্রুট, গাজীপুর কাঁঠালের জন্য ফেমাস, or it's famous for its industrial areas এর জন্য ফেমাস, or it is the biggest city corporation in Bangladesh, অনেক কিছু হতে পারে। ওকে, I live with my family, আমি আমার পরিবারের সাথে বাস করি। আপনি আপনার ঠিকানা বলার পর আপনি পরিবারে চলে আসলেন। আমি আমার পরিবারের সাথে বাস করি। There are 5 members in my family, আমার পরিবারে 5 জন মেম্বার আছে। Me, my 2 younger sister and my parents, আমি, আমার দুটো ছোট বোন এবং আমার
বাবা মা। Okay, you can talk about your parents a little bit more if you want. আপনি আপনার বাবা মা সম্পর্কে আরেকটু বলতে পারেন, like my father's name is this and he is a that. আমার বাবার নাম এটা এবং সে একজন maybe a government employee. He is a government employee. My mother's name is this and my mother is a housewife. আমার মার নাম এটা এবং আমার মা হয়তো একজন housewife. Okay, then I'm very happy to say that I'm a student. আমি অনেক আনন্দিত বলে যে আমি একজন স্টুডেন্ট। আমার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি স্টুডেন্ট। আপনারা যদি কেউ জব করে থাকেন তাহলে আপনার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড হবে আপনি একজন এমপ্লয়ি, মেবি আ গভর্নমেন্ট এমপ্লয়ি, মেবি আ প্রাইভেট কোম্পানি এমপ্লয়ি, এনি কাইন্ড অফ এমপ্লয়ি। ওকে, তাহলে আই এম ভেরি হ্যাপি টু সে দ্যাট আই এম আ স্টুডেন্ট। স্টুডেন্ট অফ হোয়াট? Student of any university, maybe your school. I'm very happy to say that I'm a student of Jahangirnagar University or Dhaka University. Then your study background, you can talk about a bit more about your study background. Like I have completed my SSC from this school and completed my HSC from that school. Then I have done my graduation from another university. এরকম করে বলতে পারেন। তো এখানে যে স্ট্রাকচার, যে সিকোয়েন্সে আমরা কথা বলবো আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, সেই সিকোয়েন্সটি আপনি ফলো করতে পারেন এবং আপনি এই প্যাটার্নগুলো ফলো করতে পারেন। তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি আরো ভালো কিছু আনতে পারেন আপনার প্রেজেন্টেশনে, তাতে আপনি সবসময় ওয়েলকাম। বাট ইন পার্সোনাল ব্যাকগ্রাউন্ড যে সকল বিষয়গুলো আপনারা কভার করবেন সেটা হচ্ছে আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড, আপনার জব ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার লোকেশন, আপনার বেড়ে ওঠা, আপনার আর যা যা আপনার পার্সোনাল ব্যক্তিগত মত আছে সেগুলো ইটিসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও and we'll be covering self introduction part 3. Hello everyone, welcome back to another video of self-introduction. Today's lesson is lesson 6 and part 3. In this part, we're going to talk about passion and interest. So, to talk about passion and interest, you can start like, let's explore what I am passionate about. আমি কোন বিষয়ের উপর প্যাশনেট ওটা নিয়ে চলেন এক্সপ্লোর করি। I have lots of hobbies. আমার অনেকগুলো হবিজ আছে এবং them my favorite one is dash. তার মধ্যে থেকে আমার ফেভারিট ওয়ান হচ্ছে ড্যাশ। যেমন ধরেন প্লেইং গিটার। I have lots of hobbies. Among them, my favorite one is playing guitar. I like playing guitars because it gives me pleasure. আমি গিটার বাজাতে পছন্দ করি কারণ এটা আমাকে আনন্দ দেয়। I enjoy playing guitars because it gives me pleasure. You can talk like this. But যখন আপনি আপনার প্যাশন আর ইন্টারেস্ট সম্পর্কে কথা বলবেন তখন আপনার প্যাশন এবং ইন্টারেস্টের পার্সোনাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। প্যাশন এবং ইন্টারেস্টের ব্যাকগ্রাউন্ড কি হতে পারে? যেমন আমি মাত্র বললাম যে I love playing guitars, তখন আপনি বলতে পারেন যে কখন থেকে। I started playing guitars when I was very young, when I was in high school. My friends used to play guitars, so I built up a liking for playing guitars, so I started playing guitars. How? I started playing guitars with my friends. বন্ধুদের সাথে গিটার বাজানো শুরু করেছি এবং স্কুলে থাকতে গিটার ধরেছি। ওকে, why? Because I got influenced by my friends. আমি আমার ফ্রেন্ডদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি গিটার বাজাতে। Where I started when I was in high school or when I was in Gajipur, when I was in Uttara, maybe. So আপনার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, আপনার হবিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি বলবেন so that your presentation increases. আপনার প্রেজেন্টেশনটাকে একটু বড় করার জন্য। Okay, well, we can also talk about the things that we like and the things that is our favorite. যেমন অনেক সময় আপনারা আপনাদের favorite things এর প্রতি কথা বলতে গেলে যেমন বলতে পারেন যে I love eating biryani. So কি হয় সাধারণত মানুষ যখন তাদের ফেভারিট কথা বলতে যায় তখন এরকম বলে my favorite color is blue, my favorite food is biryani, my favorite actor is this actor, my favorite school or anything. তো এইভাবে না বলে আপনি আপনার ফেভারিট কিছু বলার পর তার সাথে একটা রিজন দিতে পারেন to make your presentation a little bit more beautiful. For example, my favorite food is biryani because my mom cooks very delicious biryani. My favorite color is blue because blue suits me and blue looks good on me. That's why my favorite color is blue. So give an example or give a reason why your favorite thing is your favorite. Okay, so
This was the part of passion and interest. We'll come back with another video to talk about another topic. Hope till then, hope to see you.